কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে
ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ ওকে থাকা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে এই জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে।
প্রতিদিন ভালোবাসায় আয়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো, লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। লিখেছ কবে জানি না,
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো প্রেমেতে একবার সুরে গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসা
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। মনের জ্বালা মনি জানে তাই, মনের কথা তোমায় বলে যাই। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায়
স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে হে আহা ও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দা। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দা। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন
সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি?
মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হে হে হে, লা লা লা, লা লা লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। খবর হবার আগে সবাই জেনে যায়।
পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ। তো হ্যালো, অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে। তো আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো তার সাথে থাকবে যেটা আমার ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা থাকবে সেটা আমার নিজস্ব শ্যুট করা, এমনকি সুন্দর সুন্দর কিছু গ্রামের প্রাকৃতিক পরিবেশ আর কিছু আমার কাজকর্মের মধ্যে থাকছে আমার এই ভিডিও। তো এইভাবেই দৈনন্দিন আমার ভিডিও থাকবে। তো এরকমভাবেই আমি রেকর্ডিং করে থাকি। তো আজকে এই কিছুদিন ধরে আমি কিছু কাজের মানে ইয়েতে আমি ঠিকঠাকভাবে ভিডিও মানে বাইরে যে আমাদের কিছু কিছু যে গ্রামের সুন্দর সুন্দর যে পরিবেশগুলো আছে বা সুন্দর সুন্দর কিছু জায়গা আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি, যেগুলো বা ধরেছি বা আবার ধরবো। তো এমনই কিছু আছে ভিডিও যেগুলো তোমরা দেখলে বলবে যে না এসব জায়গা তোমাদের খুবই পছন্দ হবে। সেটা আমারও যেমন পছন্দ তোমাদেরও পছন্দ হবে। হয়তো কিছু মানুষের পছন্দ হবে না, যেসব মানুষ যে গ্রামে বসবাস করে তাদের হয়তো পছন্দ হবে না। যে সকল বন্ধু আমার শহরের আছো বা বাজার শহরের তাদের কিন্তু পছন্দ অবশ্যই অবশ্যই হবে। তো এখন চলে এলো এই এখন যে আমি যে ভিডিওগুলো দেখছি, তো আজকের যে ভিডিওটা ছিল পুরোটা আমার তো দেখে এলে। আর দেখে এলে আমাদের যে একটা আমরা এখন তো গরিব মানুষ, তো এখন আমাদের মাটির বাড়ি, তো মাটির বাড়ি কিছু টাকা জমিয়ে বা আগে বাইরে কাজ করতাম সেখানেও কিছু টাকা রেখেছিলাম। তো সেই টাকা কিছু জমা করে তারপর ইন্দিরা আবাস পেয়ে একটা ছোট্ট করে বাড়ি করছি। তো সেই বাড়িরই আজকে আমি যে আমাদের বাড়িটা নতুন বানানো হচ্ছে সেটা নিয়ে আজকে পুরো দিনটা এখানেই ছিলাম, কাজের মধ্যে এখানেই ব্যস্ত ছিলাম, তাহলে বাইরে আমি বেরোতে পারিনি। তার জন্য কি করলাম, তো পুরো ভিডিওটা আমি আমাদের বাড়িতে যে কাজটা হচ্ছিল সেটাই আমি শ্যুট করলাম। তো শ্যুট করার পরে প্রথম থেকে প্রায় শেষ পর্যন্তই মানে টুকটাক যে টাইম আমি থাকছিলাম সে টাইমে আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আম পড়ে যাচ্ছে, পেছনে আম দেখতে পাচ্ছি, পেছনে কত আম পড়ে আছে বালিগাদায় আর চারদিকে আম। মানে আমি যেখানে বসে আছি এখানে অধিকাংশ দিন ভয়েস দেওয়া হতো, কিন্তু মাঝেটাই আমি ঘরে দিচ্ছিলাম। কেন মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মতো আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল। হ্যাঁ, খারাপ ছিল বলতে কি প্রত্যেক দিন বৃষ্টি হতো, তো লাইন থাকতো না, মানে কারেন্ট থাকতো না। তো সেই জন্য আমি বেশিরভাগ ঘরেই ভয়েস দিয়েছি। আর দিনের বেলায় ভয়েস দেওয়া হয়নি, কারণ হচ্ছে কি দিনের বেলা সেরকম একটু টাইম পাইনি। তো টাইম না পাওয়ার কারণে আমি বেশিরভাগ ভয়েসটা আমি এই যে তোমাদেরকে কিছু কথা, দরকারি কথা, হ্যাঁ সেও এই ভিডিওর মধ্যেও বলবো। তো এইসব কথাগুলো বলার জন্য তো হচ্ছে তোমার লাইট তো কারেন্ট থাকেনি, তার জন্যে ঘরের মধ্যে দেওয়া হয় বা আবহাওয়া খারাপের জন্য, কারণ
আমাদের যে যেখানটা আমি বসে আছি এখানটা যদি বৃষ্টি হয়ে যায় তো মোটামুটি অনেকটা জল দাঁড়িয়ে যায়, আমাদের বাড়িতেও জল ঢুকে যায়, আমাদের বাড়িটা অনেকটা নিচু হয়ে গেছে। তো এই হলো আমার কথা। তো এখন মেন কথায় আসি। তো এই ভিডিওর যে বানানো নিয়ে বা এইসবের নিয়ে কিছু দরকারি কথা বলবো। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, যে আমার কথাগুলো শুনছো, তাদেরকে বলবো, তো তাদেরকে আমার একটাই বলার, যে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে দাও আর একটা ছোট্ট লাইক করে দাও। কারণ আমার এই ভিডিওটা বানাতে অনেক টাইম লাগে। হ্যাঁ, সারাদিন ধরো টুকটাকভাবে রেকর্ডিং করা করা, তো তোমরা ভিডিওটা তো দেখে এলে, তারপরে সুন্দরভাবে কীভাবে ফিল্টার দিয়েছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, সে সকল আমি বিস্তারিতভাবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো। আর এই যে থাম্বনেলের কথা বলছো, একটা ভিডিওর মেন জিনিস হলো থাম্বনেল। তো ওটাও আমি কিভাবে বানিয়েছি, থাম্বনেল আমি নিজস্বভাবে বানাই, থাম্বনেল আমি কোনোখান থেকে করি না। তো কিছু কিছু বন্ধুরা আছে যারা মানে থাম্বনেল অন্য কারো কাছ থেকে স্ক্রিনশট করে নিয়ে তারা ব্যবহার করে। তো আমি যেটুকু জানি, তো এটা আমার উচিতে নয়, সবাই লোকের জন্যই আর কি। তো মেন ব্যাপার হচ্ছে কারো কোনো জিনিসটা নিয়ে এই থাম্বনেল বলো, কারো ভিডিও বলো, এসব নিয়েটা ঠিক নয়। হ্যাঁ, এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান, সেগুলা কপিরাইট ক্লেম বা যাই হোক থাকে, সেগুলা ইউজ করতে পারো। অধিকাংশ মানুষ সবাই ইউজ করছে, কারণ একা এই ইয়েতে মানে এসব জায়গায়, হ্যাঁ, এমন কেউ নেই যে কারো জিনিস বা কেউ ইউজ করছে না বা কারো জিনিস কেউ নিচ্ছে না। আমি যে এইগুলো করছি, তো আমার কাছ থেকেও অনেক মানুষ আমাদের যেমন শর্ট চ্যানেলে শর্ট ভিডিও নিয়ে করে, তো আর তাতে কোনো মাইন্ড করিনি, আর যে যা পাচ্ছে না। হ্যাঁ, যেটা নিচ্ছে সেটা ঠিকই আছে, ভালো কাজে করুক, ভালোভাবে করুক, সেটা ঠিকই আছে। তো আমি যে এই ভিডিওটা, তোমার মেন কথা হচ্ছে যে এই ভিডিওটা যে আমি বানিয়েছি, তো আর যে থাম্বনেল বানিয়েছি বা এডিটিং করেছি, হ্যাঁ, তো এমনভাবে ভিডিও বানাও, হ্যাঁ, এই যে আমি যেমনভাবে বানিয়েছি বা এরকমভাবে, তো এমনভাবে ভিডিও বানাও যেমন কারো যদি যদি কারো হয়তো কোনো জিনিসই নিলে, হ্যাঁ, তো তার চোখে পড়লো যে হ্যাঁ এটা আমার এই জিনিসটা নিয়েছে, বা তার চ্যানেলে দেখা গেল যে হ্যাঁ আমার জিনিসটা কেউ ইউজ করছে, সেখান থেকে তো দেখা যায়। তো তখন তোমাকে কমেন্ট করবে যে হ্যাঁ তুমি আমার জিনিসটা ইউজ করছো বা আমার জিনিসটা নিয়ে তুমি ব্যবহার করছো। হ্যাঁ, সেসব বা কেউ যেমন না মানে কারো জিনিস নিয়েছো, সে যেমন না কোনোদিন তোমাকে বলতে পারে যে তুমি আমার জিনিসটা নিয়ে করছো। তার জন্য আমি বলি যে যেটুকু বানাবে নিজে চেষ্টা করে বানাও, বা কারো দেখে শিখো, সেখানে বানাও। এই যেমন আমি কি আগে জানতাম? আমি কিছুই জানতাম না আগে। এখন তাও লোকের দেখছি যে কীরকমভাবে বানাচ্ছে। হ্যাঁ, আমি বড় বড় মানে যে ক্রিয়েটাররা আছে, যারা থাম্বনেল বানায়, যারা ভিডিও এডিটিং করে, তাদের কাছে দেখি, তাদের কাছে শিখি। তো যেটুকু আমি জানি, যেটুকু শিখি, অবশ্যই অনেকটাই আমি মানে পেরে উঠেছি, বা এখনো পর্যন্ত আমার অনেকই শিক্ষা বাকি আছে। তো নিজের মতো করে বানালে কি হয়, ভুল হওয়ার সাথে কোনো প্রবলেম নেই, যত ভুল হবে তত শিক্ষা হবে। তো আমি এই ভিডিওটা থাম্বনেলটা যেরকম বানিয়েছি, ওটা আমার নিজস্ব থাম্বনেল, আমি নিজে বানিয়েছি। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তার মধ্যে একটা কথা, যেটা মানে এই ভিডিওটা, হ্যাঁ, এরকমভাবে যদি কেউ ভিডিও বানাতে চাও, বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে যদি মিউজিকের কথাটা বলো, যে মিউজিকটা কোথায় নিবে, মিউজিক তো তোমরা সবাই জানো, আমরাও জানি কোথার থেকে নিই। হ্যাঁ, কেউ হয়তো কোনো পারমিশন করে, কেউ বিনা পারমিশন নেয়, কিন্তু অধিকাংশ মানে মিউজিক নিতে গেলে তোমার কপিরাইট কেনে না। এই যে আমাদের যে ব্লগ চ্যানেলে যে ব্লগ ভিডিওগুলো বানায়, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো থাকে, সেগুলা অধিকাংশ ভিডিওতে কী হয়, কপিরাইট ক্লেম আসে। হ্যাঁ, এরকম আসে বা প্রবলেম হয়, কিন্তু কী করবে, নিজের চ্যানেল বাঁচিয়ে রাখতে বা নিজস্ব একটা দেখাতে, এমনি তো খালি রেকর্ডিং করে দিলে, আপলোড করে দিলে তো হবে না। তো আমি যেরকম ভিডিওটা মোটামুটি আজ 1 মাসের মতো ধরে বানাচ্ছি, তো সেই ভিডিওটা বানাবার হচ্ছে আমার মেন উদ্দেশ্য, যে আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, অনেকেই অনেক জায়গা তোমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো আমিও চাই যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আছে, সেটাও আমি চাই যে ভাইরাল করব,
বা আমাদের যে গ্রামের যেটুকু সৌন্দর্য বা যেটুকু সুন্দর সুন্দর জায়গা আছে যতটুকু ততটাই আমি সব বন্ধুদের কাছে আমি তুলে ধরবো। তো সেই জন্যই আমি আমার এই মানে ভিডিওগুলো বড় বড় ভিডিওগুলো দেওয়ার কারণ। তো শুধু বড় ভিডিওটা দিলে তো হবে না, তার সাথে সুন্দর কিছু ইয়া মানে মিউজিক যোগ করে দেওয়া হয়। তো তো এরকমভাবেই আমি মোটামুটি একটা চ্যানেলে 4 দিন অন্তর অন্তর দিয়ে থাকি। তো যাই হোক, আমার এই চ্যানেলে আজকে 5 দিন হয়ে গেল। তো 5 দিন আজকে আমি একটা ভিডিও অলরেডি এডিটিং করেছিলাম আজ দেওয়ার জন্য, তো আজ আমি দিতে পারিনি। হ্যাঁ, তো এই ভিডিওটা আজকে যেমন আমি রাত্রেবেলা এই কথাগুলো বলছি, এই ভিডিওটা আমি কালকে দেবো। তো আমি দিতে পারিনি, সে কারণ হচ্ছে কালকে আমার একটু মানে প্রবলেম ছিল, সেই জন্য আমি দিতে পারিনি। তো এই দিতে পারিনি সেই জন্য। তো আজকে এই যে আমি এখন যে তোমাদেরকে কথাগুলো বলছি, এই ভিডিওটা আমি কালকে দেবো। কালকে তোমরা সকাল আমার যে সকল মানে যে যে সকলগুলো চ্যানেলগুলো আছে, আমি প্রত্যেকটা চ্যানেলে মোটামুটি 9টা 9:30টার মধ্যে আমি ভিডিও আপলোড দিয়ে দিই। তো দিয়ে দিই। আর একটা হচ্ছে, তো এমনি অনেকেই কথা হলো, তো এবার আসি আমি মেন কথায়। তো মেন কথা হলো যে আমি ভিডিওটায় ফিল্টারটা কোন অ্যাপ দিয়ে দিই, এডিটিং কোন অ্যাপ দিয়ে করি। তো সবার প্রথম বলি যে আমি ফিল্টারটা দিই তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো সব ক্যাপকাট অ্যাপ থেকে সব ভিডিওগুলোকে মানে সিলেক্ট করে ওখানে সব ঠিকঠাকভাবে করে, তো ওটা আমি তোমার করে দিই, তোমার ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিই, অনলি ফিল্টার দেওয়া হয়। তো ফিল্টার দেওয়া হয়, তার যদি সেরকম কোনো না থাকে তাহলে আমি ওখান থেকে ইফেক্টও দেওয়া হয়, মাঝে মধ্যে ভিডিওতে ইফেক্ট দিয়ে থাকি ক্যাপকাট অ্যাপ থেকে। তারপরে আমি এখানে সেভ করে নিই। তো ভিডিওটা সেভ করার পর আমি চলে যাই এডিটিং করি কোন অ্যাপ দিয়ে, সেটাই বলছি। তো আমার সকল ভিডিও শর্ট বলো, ব্লগ বলো বা এমনি লং ভিডিও বলো, যেটা তোমরা দেখে পার করে এলে, তো এইসব ভিডিওগুলো আমি এডিটিং করি তোমার ইনশট অ্যাপ থেকে। তো ইনশট অ্যাপটা মোটামুটি সোজা। হ্যাঁ, সকল বন্ধুর ক্ষেত্রেই, যারা পুরাতন বন্ধু আছো, যারা এইসব বিষয়ে জানো, তারা তো জানোই। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো, তাদের ক্ষেত্রে একটু এডিটিং করা বা কীরকমভাবে এডিটিং করছে, কীভাবে করছে, তো সে সকল আমি এই ভিডিওটা যেরকমভাবে এডিটিং করেছি বা থাম্বনেলটা কীরকমভাবে বানিয়েছি, সে সকল আমি পুরো একদম বিস্তারিতভাবে স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো এই আমি যে কথাগুলো বলছি, তো এই কথাগুলো শোনার পর, হ্যাঁ, তোমরা যদি চাও যে আমার এডিটিংয়ের ভিডিওটা দেখবো, তো এই ভিডিওটাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কীরকমভাবে বানিয়েছি সেসব আমি বিস্তারিতভাবে স্ক্রিন রেকর্ড করে রেখেছি অলরেডি। তো এই ভিডিওটা শেষে দিয়ে দেবো। তো এই যে আমি যে কোনো ভিডিও এডিটিং করি বলতে যেটা বললাম তোমাদেরকে, যে আমি ইনশট অ্যাপ থেকে এডিটিং করে থাকি। তো ইনশট অ্যাপ থেকে এডিটিং যেটা আমি করেছি, সেটা তো আমি তোমাদেরকে লাস্টে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এই যে আদার্স যে ভিডিওগুলো আমি এডিটিং করি, মানে অন্যরকম ভিডিওগুলো, যেগুলা এমনি ধরো আমাদের গ্রামের যেসব সুন্দর জায়গা আছে, যেমন তোমার বড় বড় পুকুর আছে, তারপর মাঠ, তার জঙ্গল, এইসব যে ভিডিওগুলো, এগুলো তোমার সব থেকে মানে ভালো একটু ফিল্টার হয়, এটাও ফিল্টার হয়। ইনশট অ্যাপ থেকে ফিল্টার হয় না এমন কোনো কথা নয়, ইনশট অ্যাপ থেকেও ফিল্টার দেওয়া যায়। কিন্তু তার থেকে তোমার ওই ফিল্টারটা আমাকে ভালো লাগে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে ব্যবহার করেছি, ওই ফিল্টারটা তোমার ওই ক্যাপকাট অ্যাপ থেকে পাওয়া যায়। তো এখন প্রায় রাত্রি 11টা বেজে গেছে। তো কতক্ষণ হালকাভাবে একটু এডিটিং করে নিয়েছিলাম অলরেডি। তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর আমি তোমার মানে এই কথাগুলো বলার জন্য আমি এখানে ফাঁকের মধ্যে যে বাইরে দেখো চারদিকে অন্ধকার, আমাদের সামনেই ঝোপঝাড়। হ্যাঁ, একটু প্রচণ্ড পরিমাণে আমাদের ধারে বন জঙ্গলটা বেশি আছে। তো তারপরে বসে গেলাম এখানে তোমার এই কথাগুলো বলার জন্য। তো তো আর এমনিতেই অনেক কিছু বললাম, তো আর বেশি কিছু বলছি না। তো যে সকল বন্ধু আমার এখন পর্যন্ত ভিডিওটা দেখছো বা ওয়াচ করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি পারো ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো। তো এরকম মানে সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গানের সাথে আমার থাকবে নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করা ভিডিও। তো তারপর বলি যে যদি কেউ চাও যে
যে আমার এই এডিটিংটা দেখবো যে আমি ভিডিওটা কীভাবে এডিটিংটা করেছি। তো ভিডিওটা এডিটিং করাটা সেরকম মানে আমি ভিডিওটা সেরকমভাবে এডিটিং করিনি, তো করেছি বলতে ফিল্টার দিয়েছি এরকমভাবে এডিটিং করেছি। তো তারপর মেন এডিটিংটা হচ্ছে থাম্বনেলটা আমি কীরকমভাবে বানিয়েছি বা কীরকমভাবে লেখাগুলো লিখেছি, কীভাবে ছবিগুলো বস করেছি, হ্যাঁ, আর কীভাবে তোমার টাইটেলটা দিয়েছি, আর মানে আমার থাম্বনেলের মধ্যে যা যা ছিল সে সকল আমি তোমাদেরকে দেখাবো। আর এমনকি আমি সব কিছু স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো সে সকল তোমরা কেউ যদি চাও দেখতে তো অবশ্যই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো হয়তো প্রবলেম মনে হয় যে না আমার অসুবিধা হচ্ছে বা আমি বুঝতে পারছি না, তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার অলরেডি আমাদের বাকি চ্যানেলগুলো দেওয়াই আছে। তো যদি চাও কমেন্টে অবশ্যই বলো যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই বা তোমার সাথে যোগাযোগ করতে চাই, তো কমেন্টে বলো, আমি নাম্বার দেওয়ার ব্যবস্থাও আছে। তো নাম্বার আমার অধিকাংশ বন্ধুর কাছে আমার নাম্বার আছে, আমার সাথে অনেক দূরে দূরে বন্ধুদের সাথে যোগাযোগ আছে। তো এই মাধ্যমেই তো যোগাযোগটা তো এমনি তো হয় না, তো যোগাযোগটা হয়েছে বলতে ওই যে কমেন্ট করেছে যে তোমার সাথে যোগাযোগ করতে চায়, তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও। হ্যাঁ, তো কন্ট্যাক্ট নাম্বার সবাইকেই দেওয়া হয়, কেউ না দেওয়া হয়নি, তো সবাইকে দেওয়া হয় তাদের কোনো প্রবলেম থাকলে। হ্যাঁ, তাদের মানে যেটুকু আমি জানি, হয়তো আমি যদি কোনো জিনিসটাই জানি সেটা আমি বললাম যে হ্যাঁ এটা আমি পারবো, এটা আমি করে দেবো। তো অধিকাংশ বন্ধুদের কী করি, যদি কোনো প্রবলেম থাকে তো যারা হয়তো আসতে পারেনি বা যাদের অনেক দূরে বাড়ি তাদেরকে আমি কী করি, তো তাদেরকে আমি ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে তাদের প্রবলেম সলভ করে দিই। আর যদি দেখি যে না আমি এটা পারবো না, তো আমার সেটা করার কোনো দরকার নেই, কারণ আমি করি না সেটা যে এটা আমি পারবো না। কারণ আমি যেটা পারবো না সেটাও যদি বলি আমি পারবো, তারপর যদি তার কোনো একটা মানে প্রবলেম হয়, সেটা তো মানে তার প্রবলেমটা তো আমার হবে না, তারই হবে। কারণ সে একটা কষ্ট করে এতদিন ধরে একটা ইয়েকে তৈরি করছে, তার সত্ত্বেও যদি এরকমভাবে আমি না জানার ক্ষেত্রেও আমি জানি বলে যদি সেটাকে গোলমাল করে দিই বা কোনো প্রবলেম করে দিই, সেটা তো খারাপ। তার জন্যে আর এই করাটা ঠিক নয়, সেটা সবার ক্ষেত্রেই বলো, এবার কে কী করে আমি জানি না। তো অনেকেই কথা বললাম, তো চলো এবার যদি কেউ চাও তো আমার এডিটিংটা দেখবে, তো চলো দেখতে পারো। সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ, যে সকল বন্ধু আমার এডিটিংয়ে এসছে। তো চলো আমার এডিটিংটা শুরু করছি। তো দেখো আমি সর্বপ্রথম এটা ফিল্টার দিয়ে দিয়েছিলাম তোমার ক্যাপকার্ডের থেকে, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো আর প্রথমে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমি আগে প্রথমে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি একটু সিলেক্ট করে নিই ঠিকঠাকভাবে, তারপরে তোমার আমি এডিটিংটা আমি দেখাচ্ছি। দেখো এরকমভাবে আমি থাম্বনেলটাকে আগে জায়গাটা রিমুভ করে দিয়েছিলাম। তো রিমুভ করে রাখার পর তো তারপর আমি এখানে ঠিকঠাকভাবে সময়ে বস করে দিতে পারলাম। তো দুটো ছবি দেখছিলাম, তো দুটো ছবি একটা ভালো লাগছে না, তো এইখানে ভাবছি অন্য কিছু ছবি দেবো। তো দেখো, তো অন্য কিছু ছবি আমি দিয়ে দেবো, সিলেক্ট করে দেবো। তারপর দেখো এই ছবিটাও দিচ্ছিলাম, এটা অতটা ভালো লাগেনি, তো এটাকেও বন্ধ করে দিলাম। দেখতে হবে, তারপর আমি এটাকে ঠিক করে নিলাম। তারপর একটা কী করলাম, তার যে প্রমোশনের যে ছবিটা সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো ঠিকঠাকভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি প্রথমে। তো সিলেক্ট করে নেওয়ার পর সেটা যে আমার যে ওয়াটারমার্কটা ছিল সেটাকে ছাপিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। তো আমাদের এখানে কারেন্ট কিছু সমস্যা চলছে। তো আজকের যে ভিডিওটা আমি তোমাদেরকে বলছি, তো দেখতেই পাচ্ছ, তো এখানে আমি ছবিগুলো আমার ঠিকঠাকভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমি কী করবো, যে আমার টাইটেলটা লিখে নেবো। দেখো টাইটেলটা লিখছি, তো টাইটেলটা লেখার সময় এখানে ট্যাক্সের এখানে অনেক রকমের পাওয়া যাবে, যে অ্যানিমেশন ছবি যাই হোক। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এটা করে নিয়েছি রেডি। তো আমার থাম্বনেলের টাইটেলটা হচ্ছে একদম মেন একটা জিনিস। হ্যাঁ, তো
তো তাহলে সকল মানুষ বুঝতে পারবে। তো দেখো, তা আমি এই স্ক্রিন রেকর্ডটা করে রাখার একটাই কারণ, যে আমি যে থাম্বনেলটা বানাচ্ছি ওটা আমার নিজস্ব থাম্বনেল, নিজের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে তারপরে আমি ছবি তুলেছি। তো দেখতেই পাচ্ছ, তারপরে যে 90s রোমান্টিক সং বা রোমান্টিক বাংলা গান, প্রেমের গান এরকম থাকে। তো আমি ওটা 90 মেরে দিলাম। তো 90টা করে 90s তারপর কুমার শানু এরকমভাবে লিখে নিলাম। তার লিখে নেওয়ার পর তোমার এটা ঠিকঠাকভাবে বস করে দিয়ে তো দেখে নিতে হবে যে কোনো এখানে প্রবলেম আছে কি না। তো আশা করি সেরকম কোনো প্রবলেম নেই। তো তো দেখতে পাচ্ছ আমি সবগুলোকে লিখে নিয়েছিলাম। তো লিখে নেওয়ার পর আমি ওগুলোকে শেষ পর্যন্ত করে দিয়েছিলাম, তারপরে সমানভাবে কেটে বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পর আমার যে চ্যানেলের লোগোটাকে নিয়ে নিলাম। তো চ্যানেলটার লোগো নিয়ে নেওয়ার পর আমাকে তো যে কোন চ্যানেল থেকে ভিডিও দেখছে বা দেখছি কি না সেটা তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটু মিউজিকটা লিখে নিলাম আমাদের চ্যানেলের যে নামটা, তো নামটা লিখে নিলাম। তো নামটা লেখার পর তো দেখতেই পাচ্ছি দেখো আমাদের যে আজকের যে পুরো ভিডিওটা থাকলো আমাদের ঘরের উপর যে নতুন বাড়িটা তৈরি করা হচ্ছে। তো এইভাবে তো ঘোরাঘুরি করে অনেকক্ষণ আমাকে একটা টাইম মেনটেন করে ইয়েটা করে নিতে হচ্ছে। তো দেখো, আর আমি এই ভিডিওটা শ্যুট করেছি তোমার বিকেলবেলায়। তো বন্ধুরা আর কিছু বলছি না, তো আগে দেখে নিও যে এডিটিংটা কীরকমভাবে হয়েছে। তো এবার আমি লিখবো আমার টাইটেলগুলো। তো টাইটেলগুলো লেখার আগে গানটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো গানটাকে সিলেক্ট করে নেওয়ার পর তো গানটাকে আমি ঠিকঠাকভাবে একটু বোস করে দিতে হবে। তো যেমন কোনো প্রবলেম বা অসুবিধা না হয়। গানগুলো অলরেডি আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম যে এইখানে দেবো বলে। তো এখন যাই হচ্ছে, তো দেখতে পাচ্ছি আমি গানটাকে একটু করে নিচ্ছি, কারণ গানটা যেহেতু মিডিল পজিশনে শেষ হয়েছে। তো সেটাকে আস্তে আস্তে সাউন্ডটা কমিয়ে নিলে অতটা ইয়ে লাগে না। তারপর এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, কারণ এগুলো আমার ছিল বাড়তি অংশ। তো বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখতে থাকা বন্ধুরা, তো অলরেডি আমি নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। তো তোমরা চাইলে পুরোটা দেখে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।